বন্ধুরা ইতিমধ্যেই ভারত তৈরি করেছে নিজের দেশের মধ্যে আইফোন 16 এর লেটেস্ট মডেল এবং এই ঘটনাটা এই প্রথমবার হলো যে যখন কোনো নিউলি লঞ্চ আইফোনকে মূলত চায়নার বাইরে অন্য কোনো দেশে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে এবং কিছু সময় আগেও আইফোনের পুরনো মডেলগুলোকে যেমন আইফোন 14 ও 15 মডেলগুলোকে ভারতের মধ্যেই ম্যানুফ্যাকচারিং করে বহির্বিশ্বে মার্কেটে বিক্রির জন্য রপ্তানি করা হয়েছিল এবং এটা ভারতের জন্য খুব গর্বের ব্যাপার যে দেশের মধ্যেই তারা লেটেস্ট আইফোনকে তৈরি করতে পারছে ও বিদেশের মার্কেটে রপ্তানি করতে পারছে। তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বেশিরভাগ মানুষই হয়তো ভাবে যে ভারত হয়তো আইফোনের বিভিন্ন পার্টগুলিকে চায়না থেকে ইম্পোর্ট করে নিজের দেশে শুধুমাত্র অ্যাসেম্বলি করছে, কিন্তু এটা কি সত্যি যে তারা শুধু চায়নার মতো দেশ থেকে আইফোনের বিভিন্ন পার্ট নিজের দেশে ইম্পোর্ট করে শুধুমাত্র অ্যাসেম্বলি করছে? আসলে সত্যিটা কি? তো বন্ধুরা চলো এটাই দেখা যাক এই ভিডিওটির মাধ্যমে। মূলত আইফোন ম্যানুফ্যাকচারিং বিষয়টি ভারতে প্রথম শুরু হয় 2017 সালের শুরুর দিকে। সেই সময় থেকেই মূলত আইফোনের পুরোনো মডেলগুলোকে যেমন আইফোন এসি ভারতের মধ্যে অ্যাসেম্বল করা হতো এবং সেই সময়টায় মূলত আইফোনের সম্পূর্ণ মোবাইলের 100% পার্টগুলোকে বিদেশ থেকে ইম্পোর্ট করা হতো এবং এই ঘটনার পর থেকে আইফোন নিজের ভারত সেন্ট্রিক ম্যানুফ্যাকচারিংকে ধীরে ধীরে বাস্তবায়িত করতে থাকে এবং শুরুর দিকে মূলত আইফোনের প্যাকেজিং এর কাগজের বক্স আইফোনের চার্জারকে ভারতের মধ্যেই ম্যানুফ্যাকচারিং শুরু করে এবং সেই সময়টায় মূলত আইফোন ম্যানুফ্যাকচারিং এ ব্যবহৃত পার্টগুলোর 2% পার্টকে ভারতের মধ্যেই তৈরি করা হতো এবং সময়ের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন ফক্সকন, উইস্ট্রন, পেকাট্রন ধীরে ধীরে ভারতের মধ্যেই তাদের ফ্যাক্টরিকে সেট আপ করতে থাকে এবং ধীরে ধীরে তারা দেশের বিভিন্ন মোবাইল পার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে হাত মেলাতে থাকে এবং 2021 সালের শুরুর দিকে আইফোনে ব্যবহৃত পার্টগুলোর প্রায় 5% পার্টগুলোকে দেশের মধ্যেই ম্যানুফ্যাকচারিং করা হচ্ছিল এবং মূলত ভারত সরকারের পিএলআই স্কিমের জন্যই বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিংকে ইন্ডিয়ায় করার জন্য অনেক সাবসিডি সরকারের কাছ থেকে পেয়েছিল এবং ঠিক সেই সময়টাই ওয়েস্টার্ন কোম্পানি টাটা গ্রুপকে আইফোন ম্যানুফ্যাকচারিং এর জন্য ইন্ডিয়ার মেইন পার্টনার হিসেবে দায়িত্ব তুলে দেয় এবং সেই সময়টার পর থেকে আইফোনের বডির চেসি, মাদারবোর্ডের পিসিবি সহ প্রায় 7 থেকে 8% পার্টগুলোকে ভারতের মধ্যেই ফ্রম স্ক্র্যাচ তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যে লঞ্চ হওয়া আইফোন 16 এর প্রায় 14 থেকে 15% পার্টগুলোকে ভারতের মধ্যেই লোকালি তৈরি করা হয়েছিল। আইফোন মোবাইল নির্মাতা কোম্পানি অ্যাপেল 2028 সালের মধ্যে ভারতে আইফোনের মধ্যে লাগানো প্রায় 25% পার্টগুলোকেই ভারতের লোকালি তৈরি করা হবে এবং ইতিমধ্যে মাইক্রন কোম্পানি গুজরাটের মধ্যে ভারতের যে প্রথম সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাতে চলেছে সেখান থেকে আইফোনের বিভিন্ন পার্টগুলোকে দেশের মধ্যেই লোকালি তৈরি করা হয়ে থাকবে এবং তাছাড়াও স্যামসাং তাদের পৃথিবীর সব থেকে বড় মোবাইল ডিসপ্লে কোম্পানি দিল্লিতে স্থাপিত করেছে এবং মূলত বর্তমানে আইফোনে লাগানো ডিসপ্লেগুলোকে এই স্যামসাং কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়াও অনেকেই বলে থাকে যে ভারতে আইফোন শুধুমাত্র অ্যাসেম্বলি করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয় না। সেখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে চায়না এতদিন সত্ত্বেও আইফোন ম্যানুফ্যাকচারিং করলেও তারাও আইফোনের কিছু অংশ তাইওয়ান থেকে ইম্পোর্ট করে থাকে। যেহেতু আইফোন একটি গ্লোবাল ব্র্যান্ড তাই আইফোনকে 100% লোকালি তৈরি করা একটু কঠিন বলা যায়। হয়তো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আইফোনের বেশি করে ভারত সেন্ট্রিক হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।